হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? সবাই আশা করি খুবই ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো হোলির দিনে দেখি শেয়ার করলাম তোমাদের সাথে। সবাই জানিও বাবু ভালো লাগছে তো? খুবই ছোট্ট, ভালো লাগছে। তো জানিও, দেখাও তো দেখছেন। তো দেখতে থাকো গামছা যে কী হচ্ছে। মানে যেমন করে তাড়াহুড়ো করে কিভাবে আবির লাগাতে হয়, মানে মাখাতে হয় রং, সেটা এখানে দেখলে বোঝাই যায় না। কেন কি বেরোতে হবে না, সেই জন্য। তো সেই জন্য আমিও সেই শুভ কাজে দেরি কেন করি, করে দিলাম শুভ কাজ। এবার মায়ের সাথে মাকে একটু আবির দেবে, দিয়ে বেরিয়েই পড়েছে অলরেডি। তারপর চলে যাবে বন্ধুদের সাথে আবির খেলতে, রং খেলতে আর কি। তো সেই জন্য হচ্ছে এত তাড়াহুড়ো। তো এই হচ্ছে, মাকে একটু লাগিয়ে দিল, মা ওকে লাগিয়ে দিল, ব্যাস চলে যাবে। একটুখানি এইটা নিন না মা, হলুদটা আর অরেঞ্জটা ধরে বেঁধে বাপিকে আবির মাখানো হচ্ছে। মা ধরে বেঁধেই যাকে বলে, হ্যাঁ এই দুটো কালার ভালো লাগে। তো বাপি নিন একটু শেষে লাগিয়ে আমিও দিন। বললাম বাপিকে যে একটু লাগিয়ে দিন। সবগুলো একসাথে গালে গালে লাগিয়ে দিল। এই হচ্ছে ব্যাপার। আমাদের হোলিটা এইভাবে ঘরের মধ্যেই ডাবা কোথায় গেলি রে? ঘরের ডাবাকে একটু মা মানুষজনকে লাগিয়ে নিয়ে দিন। কেটেছিল। আর তার সাথে এই যে আমাদের ডাবা? ডগি, ওই বা কেন বাচ্চা জানি, সবাই বলবে যে একটুখানি টিপ পরে নে। এটা রং না তো, এটা তো আবির। ছোট্ট করে একটা টিপ পরিয়ে দিল, ডাবা? তো কিছুতেই ও ভাবছিল যে কিছু খাওয়া দাওয়ার ব্যাপার হচ্ছে। তারপরে সব শেষে এই যে ভাইকে দিয়ে শেষ হলো। ও ঘরের মধ্যে ছিল, ঘুমিয়েছিল না পড়াশোনা করছিল জানি না, ঠিক বলতে পারবো না। ঘুম থেকে উঠে আসার মতোই লাগছে। ও বেরোবে, তার আগে মাকে বললাম ধরে বেঁধে একটু লাগিয়ে দিন, বলে ও লাগালো। মাকে একটু লাগিয়ে আমাকে একটু মাখিয়ে ও চলে গেল ছুটকি এসেছিল ঘুরতে, মানে বন্ধু বান্ধবদের সাথে রং খেলতে। এই যা আমাদের এইভাবেই হয়ে গেল। আর এই যে এসেছে, হিয়ারানি এসেছে, দেখেছো কত কি করতে পারে। হিয়ারানি এসেছে কাম্মাকে রং মাখাতে। ওর শুধু কায়দাটা দেখো সবাই, ও কি করতে চাইছে। আমি ওকে ওইভাবে সাজিয়েছিলাম আর কি আবির দিয়ে, ওর দুটো গালে। ও সেটাই করবে কাম্মাকে। ও একটু একটু করে নিচ্ছে, দুটো করে আঙুল বোলাচ্ছে, বুলিয়ে ও কাম্মাকে সাজাতে চাইছে। পাকা বুড়ি একটা দেখতে হবে। আমি খাবো তো বারবার তুলছে আর বারবার নিচ্ছে, নিয়ে আর দুটো আঙুলে করে আর সাজাতে চাই। ওর ওই ব্লু কালারের আবিরটা খুব পছন্দ হয়েছে। ও ওটা ছাড়া আর অন্য কিছু তুলতে পারছিল না বা ওর পছন্দ হচ্ছিল না। তো বারবার একই জিনিসই করছে। অন্যরা ওকে মাখাতে এসেছে, ওর কোনো ভুরু খেপি নেই, পাড়ার আরও অনেক কোনো ভুল নেই। ও কাম্মাকে সাজাতেই ব্যস্ত যাকে বলে। ওদের দাও দিন এই করে। তোমাকে মাখালো তো, তুমি মাখি দাও। আর এই হচ্ছে ব্যাপার। ওই যে পাশের বাড়ি সবাই এসেছে, ওই যে পূজাকে মাখাচ্ছে। ও সবার শেষ, এর আগেও এসেছিল, আমাকে দিয়ে গেছে, বা আমরাও দিয়েছিলাম। এই যে মা দিচ্ছে ডেকে আবার। তো পূজা সবার শেষ, মুখে একদম ভর্তি করে দিল যাকে বলে। একটু ঠাম্মি না নিচু। আর এদিকে এই যে দাদুকে মাখাতে গেছে হিয়ারানি, জোর করেই মাখালো। আবার নিজে মাখছে। এবার দাদুকে মাখিয়ে ও নিজেই মাখবে। চল সেখানে তো এবার দেখো, ঠাম্মিকে মাখাতে গেল, বাট ঠাম্মিকে মাখিয়েছে, ঠাম্মি আর মাখবে না। সেই জন্য কি করবে, ও নিজেই মাখবে। দাঁড়াও দেখ, ওর কায়দাটা তুমি দেখো। নিজে মাখতেই ব্যস্ত, কেউ মাখাচ্ছে না ওকে, আর কি করবে, ও তো নিজেই মাখবে। বাট এত রং খেলতে ভালোবাসে, ওকে না দেখলে বোঝাই যেত যে এত ফুচকি রং খেলতে। এই যে পূজার শেষ কৃত্য, শেষমেশ আর কাউকে পেলো না, ও আমাকেই পেলো পুরো ভর্তি করতে, যে ও ভূত হয়েছে। শেষ আমি ওকে লাগিয়ে দিলাম। তুমি তো ফোন নিয়ে বেরোনি, আমি ঘরে বসে বসে ফোন নিয়ে ওই জন্য সবাইকে দেখিয়ে দেবো। ও সবার শেষে বেরিয়েছে আর কি, সেই জন্য সবার শেষ।
ফিনিশ একদম। সুন্দর। আমি বললাম তুমি শেষ, তাহলে গোটাই ভর্তি করে মাথায় না দিই। লাল দিতে হয়, এই সবুজ আর মবুজ আমি তো গুলো না বেরোই, দিয়ে আমি দেখি ঘরেই ছিলাম, সামনে থেকে। আমরা সবাই এসেছিল। আমি ঘর থেকেই সুন্দর লাগছে। সবার সাথে দেখা করলাম, সবাই এলো, সবার তার মাঝখানে একটু ফটোশ্যুটও করে নিলাম। পাশের বাড়ির আরও দুজনে এসেছিল। এই যে আমাদের ইয়া বুড়ি ভূত সেজেছে, শুধু পোজ দিতেই ব্যস্ত, ওর কোনো মানে পোজ মিস হয় না ক্যামেরা অন হলে। তো যাই হোক, সবাই জানিও সবার কেমন লাগলো, খুব সিম্পল একটা ব্লগ। তো লাইক কমেন্ট শেয়ার করো।